নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বার্গার। একদম দোকানের মতো বার্গার বানিয়ে দেখাবো। বাচ্চারা কিন্তু আবদার করলে বাচ্চাদের ঘরেই বানিয়ে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি। এখন আলুগুলোকে একটা পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নেব। একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যাতে কোনো রকম গুটলিয়া না থাকে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচের মতো ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু কিচেন কিং মশলা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নেব। তো সবগুলো উপকরণ বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন অল্প করে হাতে নিয়ে নেব, নিয়ে একটা টিক্কি বানিয়ে নেব। এরকমভাবে ওটাকে হাতে নিয়ে গোল গোল করে ওটাকে একটু সমান করে দেব। তো দেখুন এরকমভাবে গোল করে এরকমভাবে একটু সমান করে দেব। তো একটা আমার হয়ে গেছে। তো এরকমভাবে একটু সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো একটা হয়ে গেছে, এখন ওটাকে আমি প্লেটে রেখে দেব। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে অল্প নিয়ে নেব, নিয়ে ওটাকে হাতে নিয়ে গোল গোল করে এরকমভাবে মুঠো করে গোল করে নেব। নিয়ে দু হাতে নিয়ে ওটাকে এরকমভাবে একটু সমান করে দেব। যেরকম আলুর টিক্কি হয় সেরকমভাবেই করব ওটাকে। তো আরও একটি হয়ে গেছে, ওটাকেও এখন প্লেটে রেখে দেব। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা গোল বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা পাতলা একটা গোল বানিয়ে নিয়েছি। তো এরকম একটা পাতলা গোল হবে। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। এখন যে আলু টিক্কিগুলো বানিয়ে রেখেছিলাম সেই আলু টিক্কিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে একটু ভালো করে লাগিয়ে নেব, যাতে আলুর গায়ে এই গোলটা ভালো করে লেগে যায়। এখন ওটাকে নিয়ে আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসে ভালো করে এগুলোকে কুট করে নেব। তো দেখুন এরকমভাবে একটু ভালো করে কোট করে নিতে হবে। তো একটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো করে নেব। তো দেখুন বন্ধুরা, আরও একটি হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তো আমার সবগুলো করা হয়ে গেছে। এখানে 4টে আছে, 4টেই কিন্তু আমি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে দিয়ে দেব। প্রথমে 3টে দিয়ে দেব, পরে আরও একটি দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু তেলের পরিমাণটা আর একটু কম দিবেন, কারণ আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এরকমভাবে এগুলোকে উল্টিয়ে নেব। তো তেলের পরিমাণটা কিন্তু এর টিক্কিতে একটু বেশি দিলে কিন্তু এগুলো বেশি সফট হয়ে যায়, আর একটু কড়াইতে লেগে যায়। আর প্রথমে কিন্তু দুটো ভেজে আমি দেখেছি, আর একটু লেগে গেছিলো। তো এগুলো কিন্তু একদমই সফট আছে, একটু সাবধানে কিন্তু ওঠাতে হবে। তো এগুলো হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আমি বাকি আরও একটা আছে ওটাকেও ভেজে নেব।
তো এগুলোকে ভেজে আমি আলাদা রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি বার্গার বান নিয়েছি। তো দেখুন বন্ধুরা 4টে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। তো এখন এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কাটার কিন্তু এরকম কিন্তু একটা থাকে, যে একটা দাগ থাকে, এই দাগে কিন্তু এগুলোকে কাটতে হয়। তো একটা কাটা হয়ে গেছে, সবগুলো আমি এরকমভাবে কেটে নেব। তো দেখুন মাঝখান দিয়ে কিন্তু একটা জয়েন্ট থাকে, এই জয়েন্টটা দিয়ে ওটাতেই কিন্তু চাকু দিয়ে এরকমভাবে মাঝখান দিয়ে কাটলে ওটা শেপটা ঠিক থাকবে। তো এরকমভাবে সবগুলো কেটে নেব। তো কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা কাটা হয়ে যাচ্ছে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বানিয়ে নেব। তো একটা নিয়ে নেব, নিয়ে আমি দিয়ে দেব টমেটো সস, দিয়ে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন যে উপরের দিকটা আছে, উপরের দিকটাতে আমি দিয়ে দেব মায়োনিজ। তো দেখুন বন্ধুরা এরকমভাবে মায়োনিজটা দিয়ে ওটাকেও ভালো করে লাগিয়ে নেব। তো চামচ দিয়ে ওটাকে ভালো করে সব দিকে লাগিয়ে নেব। তো ওটাকেও ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ। তো এরকমভাবে কিন্তু পেঁয়াজগুলো গোল গোল করে কেটে এগুলোকে এরকমভাবে বের করে নিতে হবে। একদম যেরকম রিং হয় সেরকমভাবে কিন্তু এগুলোকে করে নিতে হবে। এখন আমি টমেটো কেটে নিয়ে এসেছি একদম পাতলা পাতলা করে গোল গোল করে, এগুলোকেও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো যে আলুর টিক্কিটা বানিয়ে রেখেছিলাম, সেই আলুর টিক্কিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিজ। এখন এর উপরে দিয়ে দেবো আরও কিছু পেঁয়াজ। এখন দিয়ে দেবো আরও একটা টমেটো। এখন দিয়ে দেবো ধনে পাতা, সামান্য একটু ধনে পাতা দিলাম। এই ধনে পাতাটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালোই লাগে। তো আপনারা কিন্তু বন্ধুরা ওটাতে লেটুস পাতা দেওয়া হয়, তো লেটুস পাতা নেই বলে হাতের কাছে আমি একটু ধনে পাতা দিলাম। তো আপনাদের হাতের কাছে লেটুস পাতা থাকলে ওটা দিতে পারেন, খুবই ভালো লাগবে। তো একটা হয়ে গেছে, এরকমভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো আরও একটি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর বাচ্চারা কিন্তু বায়না করলে ঘরেই কিন্তু এরকমভাবে ঝটপট বানিয়ে দিতে পারবেন, খুব একটা কিন্তু সময়ও লাগে না। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দোকান থেকে যদি আমরা না কিনে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিই, আর কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো আপনারা কিন্তু এটা সকালের দিকেও খেতে পারেন, আবার বিকেলের দিকেও কিন্তু খেতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে আমার এই বার্গারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।